দুর্গাপুরে রায়ডাঙ্গা মোড়ের কাছে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয়দের অভিযোগ, ওই রাস্তাটিতে প্রতিনিয়ত ঘটে চলেছে এমনই সব দুর্ঘটনা। সোমবার রাতে পুনরায় ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা। অসুস্থ মেয়েকে দেখে সোমবার রাতে কলকাতা থেকে বাড়ি ফেরার জন্য ট্রেনে করে দুর্গাপুর স্টেশনে নামে এক ব্যক্তি এবং তখনই রায়ডাঙ্গা মোড়ের কাছে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো তার। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এই ঘটনাকে ঘিরে বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। জানা গেছে, মৃত ব্যক্তির নাম মোহাম্মদ সাবির, বয়স 32। তিনি দুর্গাপুরের রায়ডাঙ্গার হোচিমিন পল্লীর বাসিন্দা ছিলেন। তার মেয়ে কলকাতার এক হাসপাতালে ভর্তি ছিল এবং তার অসুস্থ মেয়েকে দেখতে সোমবার রাতে কলকাতা থেকে বাড়ি ফেরার জন্য ট্রেনে করে দুর্গাপুর স্টেশনে নামেন তিনি। সেখান থেকে বাড়ি ফেরার পথে অন্ধকার রাস্তা দিয়ে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় ট্রাকের তলায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনার পর ঘটনাস্থল থেকে ট্রাক চালক ও খালাসি পালিয়ে যায়। তবে এই ঘটনাটি প্রথম নয়, এর আগেও ঘটেছে এমনই সব মর্মান্তিক পথ দুর্ঘটনা। রায়ডাঙ্গা মোড়ের ওই রাস্তাটি সর্বদা ভয়াবহ অন্ধকার অবস্থায় থাকে। প্রশাসনের তরফে কোনো পদক্ষেপ নেওয়া হয় না, তাই দিনের পর দিন এই রাস্তাটিতে ঘটে চলেছে এমনই সব দুর্ঘটনা বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয়রা আরো অভিযোগ করেন, এই রাস্তাটি দিয়ে ট্রাক বাস অত্যন্ত দ্রুত গতিতে চলাচল করে। প্রায়ই এমন মৃত্যুর ঘটনা ঘটেই চলেছে। ঘটনা প্রসঙ্গে মৃতের ভাই জানান, এই রাস্তাটিতে কোনো রকমের লাইটের ব্যবস্থা নেই। আজ আমার দাদার সাথে ঘটনাটি ঘটেছে, পরবর্তী ক্ষেত্রে অন্য কারোর সাথে ঘটতে পারে। কলকাতা থেকে ফিরছিল দাদা, তার মেয়ে হাসপাতালে ভর্তি আছে। অ্যাক্সিডেন্টটি হওয়ার পর গাড়ির ড্রাইভার পালিয়ে গেছে। আমরা চাইছি যে ওই ভবিষ্যৎ যেন ভালো থাকে, এটা আর কিছু চাই না। কোনো লাইট নেই এখানে, পুরো অন্ধকার থাকে, লাইটের ব্যবস্থা নেই, কিছু নেই। আজকে আমার দাদার হয়েছে, কালকে আর কারণ হবে, তখন থেকে এরকমই হবে। আমার দাদার ছোট মেয়েটা ভর্তি আছে মেডিসিন ওয়ার্ডে, ওইখান থেকে গিয়ে বিধানে এসছে। এই প্রসঙ্গে এক প্রত্যক্ষদর্শী দীপক কেওড়া জানান, এর আগেও এমন সব পথ দুর্ঘটনা ঘটেছে। এখানে লাইটের কোনো ব্যবস্থা নেই, লাইটের ব্যবস্থা করলে ভালো হবে। এখানে প্রায় টার্নিং বাস গাড়ি লরি সব স্পিডে টার্নিং নেয়, ওই দিক থেকে আসছিল, বুঝতে পারেনি যে অ্যাক্সিডেন্ট হয়েছে। প্রায় হয় এরকম, তার আগে 2-3বার হয়েছে। তো এরপর যদি না হয় একটু ব্যবস্থা করবেন যাতে এখানে টার্নিং এ বাম্পার দেওয়া হয় বা ব্যারিকেড দেওয়া হয়, এখানে লাইটের ব্যবস্থা হয় যাতে কোনো অন্ধকার অসুবিধা নয় সেটা পেরেছে। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। আর ভাড়া বাড়ি নয়, এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন। আপনার স্বপ্ন পূরণের সঙ্গে ও দূষণমুক্ত খোলামেলা পরিবেশের নতুন ঠিকানা আনন্দ নিকেতন, কুমারবাজার, বক্তনগর রোড, রানীগঞ্জ। এখানে রয়েছে 2 এবং 3 BHK অ্যাপার্টমেন্ট। মাত্র 1 কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন মার্কেট, স্টেশন, ব্যাংক, স্কুল ও হসপিটালের সুবিধা। সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে। মাত্র 1 লক্ষ টাকায় বুকিং করুন আপনার স্বপ্নের বাড়ি, থাকছে ব্যাংকিং লোনের সুবিধাও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন এই নাম্বারে 033419033330, 8617877725, 9333107047।